বালহুম আদাল, তাদের অন্তরে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর ঈমান নাই, বিশ্বাস নাই, ঈমান নাই, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে পারে নাই। আল্লাহ পাক বলে এরা তো মানুষ নয়, মানুষ নয় বরং 4 পা বিশিষ্ট চতুষ্পদ জন্তু, কুকুর, শৃগাল, সেসব নিকৃষ্টতম প্রাণী, চতুষ্পদ জন্তুর চেয়েও আল্লাহ বলেন আমার নিকট তারা খারাপ, এর থেকে বেশি আদল, সবচেয়ে নিকৃষ্ট। বালহুম আদাল, এটা শুধু তাদের মতো নয়, তাদের থেকে নিকৃষ্টতম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি আর খুশি, ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের কোনো উপায় নাই। যাই করি আমরা, সবকিছুর মূল উদ্দেশ্য হলো কাকে রাজি করা। আদমিয়ত জুদ রেজায়ে মওলানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ও জগৎবাসী, আমার রাজি আর খুশি, আমার ভালোবাসা তোমরা চাও। এই পৃথিবীতে আরো অনেক সম্প্রদায় ছিল, তারা আমার ভালোবাসা চেয়েছিল। ইহুদিরা আল্লাহর ভালোবাসা চায়, খ্রিস্টানরাও ভালোবাসা চায়, হিন্দুরা আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর পূজা করি, কথা ঠিক কিনা? কয় আমরা তো একটা মাধ্যমে করি, কিন্তু আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পাইতে হলে, আল্লাহ রাজি আর খুশি কিভাবে হবে? আল্লাহ তাআলা পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসা, রাজি খুশি করার মাপকাঠি কি হবে, নীতি কি হবে, আদর্শ কি হবে, এর চূড়ান্ত রূপরেখা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওহীর মাধ্যমে বিশ্ববাসীকে জানায় দিলেন। সবাই তো আমাকে চাও, কিন্তু আমাকে পাওয়ার আর আমাকে খুশি করার পদ্ধতিটা আমার নবীর মাধ্যমে জেনে নাও।